দিয়ে হাবিবুল ইসলাম হাবিবকে অভিনন্দন জানাবো। ভাই আমার, আমরা আমাদের সবার কাজ শুরু করছি। প্রথমে এই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা ফারুক হোসেন, সভাপতি খুলনা জেলা উলামা দল। এরপরেই দোয়া হবে। যে সমস্ত বীর শহীদেরা আত্মত্যাগ করে আজকে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই সমস্ত বীর শহীদের স্মরণে এখন দোয়া হবে পবিত্র কালামে পাক থেকে পাঠ করার পরে। মিঠু ভাই সামনে সাউন্ডের বক্সটা সরান। মিঠু ভাই সামনের দর্শকদের সামনে বক্সটা সরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين دي পরহারের সময় আমরা খুঁটিফায় গুনাহগার বান্দা আপনার মহান দরবারে দুই কান হাত উত্তোলন করেছি, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ, আমাদের জাতীয়তাবাদী দলের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে আপনি জিয়াতুল জান্নার বাগান হিসাবে কবুল করিয়া নিন। ও রব্বুল আলামিন, আমাদের ছোট ভাই আরাফাত রহমান কোকো ভাইয়ের কবরকে ইয়া আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দিন। ও রব্বুল আলামিন, সারা বাংলাদেশে আল্লাহ এই জালেম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যত মানুষ শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, সকলের কবরকে আপনি জান্নাতের বাগান হিসাবে কবুল করিয়া নিন। ও রব্বুল আলামিন, যারা অসুস্থ রয়েছে ইয়া আল্লাহ তাদের প্রত্যেককে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া দিন। ও রব্বুল আলামিন, সারা বাংলাদেশে সমস্ত নেতাদেরকে নেক হাত দারাজ করিয়া দিন। ও রব্বুল আলামিন, আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার শরীরকে আপনি পূর্ণ সুস্থতা দান করিয়া দিন। আমাদের বড় ভাই তারেক রহমান সাহেবকে পূর্ণ সুস্থতা দান করিয়া আল্লাহ বীরের বেশে বাংলার জমিনে এসে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়া দিন। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত বন্ধুগণ,
ইতিমধ্যেই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম আহমেদ, যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এবং সদস্য সচিব সাবিরুল হক সাবুর নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সমাবেশের কাজ শুরু করেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনা বিভাগ আয়োজিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি, রাজপথের অগ্নি মশাল, খুনি হাসিনার আতঙ্ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। ভাইরা আমার, এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন খুলনা মহানগর জাছাসের শিল্পীবৃন্দ। Hello, 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 hello. Hello, 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 hello. আমরা সবাই দাঁড়াবো। সুধী মণ্ডলী, আমরা সবাই দাঁড়াবো। সুধী মণ্ডলী, এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছে জাসাস খুলনা মহানগরের নেতৃবৃন্দ। আপনারা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান করবেন। প্রদর্শন করুন জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। Hello, hello. এটা বাড়াও, এটা বাড়াও। Hello, hello. লো বাড়াও। হ্যালো হ্যালো Hello, hello, hello. একটু বাড়াও, ভয়েস বাড়াও। Hello, hello, hello.
জাসাসের সকল শিল্পীবৃন্দ নিচে নেমে আসবো আমরা। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নড়াইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব কাজী আলাউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য শেখ মুজিবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য সৈয়দ নার্গিস আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমলেন্দু দাস আপু। প্রিয় বন্ধুরা, আমি পর্যায়ক্রমে সকল নেতৃবৃন্দের নাম বলবো। আমাদের এই সমাবেশ অত্যন্ত সংক্ষিপ্ত, হয়তোবা অনেককেই আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না। এজন্য আমি আগেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কেননা আমাদের আজকের মূল প্রতিপাদ্য হচ্ছে র্যালি অনুষ্ঠিত করা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব শফিকুল আলম তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিভাগীয় বিএনপির আয়োজনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মোনা, এই সভায় উপস্থিত প্রধান অতিথি বিএনপির দুঃসময়ের কাণ্ডারি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মৃত্যুঞ্জয়ী নেতা বাবু বাইশ্বরচন্দ্র রায়। এই সভায় উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য বৃন্দ,
আসসালামু আলাইকুম। আমি আমার কথার শুরুতেই গভীর শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সমস্ত বীর শহীদদেরকে আমি শ্রদ্ধাবনতি চিত্তে স্মরণ করছি। আমি স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিএনপির চেয়ারপারসন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত বীর শহীদেরা রাজপথে জীবন ঢেলে দিয়ে জীবন উৎসর্গ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের শ্রদ্ধা মনোনীতে স্মরণ করছি। ভাইরা আমার, আজকে টুইট ভাষায় বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট। এখনো পর্যন্ত খুলনায় কোন সন্ত্রাসী আওয়ামী লীগ গ্রেপ্তার হয় না। বলতে চাই, এখনো কেন ওরা বাড়িতে ঘুমায় সেইটা জানতে চাই। অবিলম্বে পতিত স্বৈরাচারের দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার আগে খুলনায় হাসিনার আমলে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলি অবিলম্বে চালুর দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব সৈয়দ সাবিরুল হক সাবু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব রহমতুল্লাহ পলাশ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য ফরিদা ইয়াসমিন। প্রিয় ভাইরা, এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমির এজাজ খান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই খুলনা বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনার মানুষের অত্যন্ত প্রিয়জন, দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রামে যাকে আমরা পেয়েছি, আমাদের প্রিয় নেতা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম নীতি নির্ধারক, সাবেক মন্ত্রী, সাবেক যুবদল নেতা, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাবু ঈশ্বরচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত আছেন। খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী সুবক্তা, খুলনার গর্ব, খুলনার অহংকার, আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি জননেতা
ইসলাম আমির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। খুলনার দুই ফুল হেলাল বকুলের আজিজুল বাড়ি হেলাল উপস্থিত আছেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খুলনা বিভাগের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব সহ নেতৃবৃন্দ, সামনে উপস্থিত খুলনা বিভাগবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে রক্তি অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে খুলনা বিভাগের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, খালিশপুর, দৌলতপুর, খানজানালী থানার জনতার এমপি, গণমানুষের প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লাহ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হিরণময় হাতিয়ার, জনতার নেতা, জননেতা জকিবুল ইসলাম বকুল, খুলনাবাসী, এই সংক্ষিপ্ত সমাবেশের পরেই আমাদের র্যালি শুরু হবে। এই র্যালিতে আপনারা সবাই থাকবেন। আজকে যারা এই 17টি বছর আমরা আন্দোলনের সংগ্রাম করে বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে সকল মানুষ দুনিয়া থেকে আমাদেরকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই সকল মানুষদেরকে আমি সকলের রুহের মাগফিরাত কামনা করে, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে, আমাদের প্রিয় নেতা বিএনপির প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করি। আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনা করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সমবেত বন্ধুগণ, ইতিমধ্যে খুলনা রেল শ্রমিক 24 এবং 25 একটি মিছিল সহকারে এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন। আমরা তাদেরকে অভিবাদন জানাই। আমি সম্মানিত বক্তাদের প্রতি আহ্বান জানাবো, শুধু প্রধান অতিথির নাম বলে বক্তব্য শুরু করলেই হবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। দুঃখিত, তিনি আসেননি। সংগ্রামী বন্ধুরা আমার, এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের এই খুলনার গর্ব, খুলনার অহংকার, খুলনার গণমানুষের প্রিয় নেতা, এই পেইসদের সাবেক জিএস, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক, জননেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল। বক্তব্য রাখবেন জননেতা রকিবুল ইসলাম বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম।
গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগ কর্তৃক আজকের এই র্যালিপূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন খুনি হাসিনার যিনি আতঙ্ক ছিলেন, রাজপথের আপসীন সিপাহসালার খুনি হাসিনার পেটোয়া বাহিনী যাকে আঘাত করেও রাজপথ থেকে যাকে সরাতে পারেননি, বাংলাদেশের ফ্যাসিবাদী আন্দোলনের অবিস্মরণীয় জননেতা সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সকলের প্রিয় জনপ্রিয় জননেতা জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়, খুলনা বিভাগের এবং খুলনা জেলা ও মহানগরী সকল নেতাকর্মী ও খুলনাবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শেখ হাসিনার নির্মম নির্যাতনে যিনি নিষ্পেষিত হতে হতে জনগণের আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর যিনি জেলখানা থেকে বের হয়ে জনতার কাতারে ফিরে এসেছেন, খুলনা বিভাগের অবিস্মরণীয় জননেতা, রাজপথের লড়াকু সৈনিক, আমার প্রান্তীয় নেতা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের যার সাথে করে আমি ছাত্রদের রাজনীতি চড়াই উত্তরায় আন্দোলন শুরু করেছিলাম, এফএসএল ছাত্র সংসদের সাবেক ভিপি, সাতক্ষীরাজ কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, সম্প্রতি জেল থেকে মুক্ত জনপ্রিয় জনতা জনাব হাবিবুল ইসলাম হাবিবকে খুলনা মহানগরী জেলা বিএনপি তথা সমগ্র খুলনা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতা কর্মী সমূহ, উপস্থিত সাংবাদিক সমূহ, উপস্থিত সম্মানিত খুলনাবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোনেরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, কারণ বক্তব্যের পরেই আমাদের যেই উদ্দেশ্যটি নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই শোভাযাত্রা শুরু হবে। একটি কথা বলতে চাই, বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, দুঃসময় এসেছে, গণতন্ত্র যখনই হুমকির সম্মুখীন হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশকে এই ক্রান্তিকাল থেকে তিনি উদ্ধার করেছেন এবং দেশকে গণতন্ত্র উপহার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন কিভাবে আপসের নেতৃত্বের মাধ্যমে 90 গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। সংগ্রামী বন্ধুরা, খুনি হাসিনার আধিপত্যবাদ থেকে এক
গণতন্ত্রবাদ থেকে 17 বছর বাংলাদেশের জনগণকে এই হাসিনার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান কিভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন তা আপনারা রাজপথে থেকে তা প্রত্যক্ষ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনায়ক তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের প্রস্তাব থেকে উৎখাত করে এদেশ থেকে বিতাড়িত করে গণতন্ত্রের এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। বন্ধুরা আমার, গণতন্ত্র প্রতিষ্ঠার আর একটি ধাপ এখনো বাকি আছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল গণতান্ত্রিক দলকে সাথে নিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে সর্বশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা পতন ঘটাতে সক্ষম হয়েছি। বন্ধুরা আমার, আর এই সমস্ত কিছুর মূলেই আমাদের জনপ্রিয় জনতা জনাব দেশনায়ক রহমানের আপসের নেতৃত্ব এবং তার সঠিক দিক নির্দেশনায় আজকের আমাদের এই পর্যায়ে উপনীত হতে সাহায্য করেছে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনতার নাম দেশনায়ক তারেক রহমান। সংগ্রামী বন্ধুরা, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ধাপ অতিক্রম করলেও আমাদের আসল ধাপটি এখনো রয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত না এদেশের জনগণ একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট দিয়ে জনগণের সরকার নির্বাচিত করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র দেশে কখনোই পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে না। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো, এটাই হবে আজকে আমাদের সকলের একমত অঙ্গীকার। সুতরাং আমাদের নির্বাচন পূর্ব যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে, যাতে তারা সর্বাত্মকভাবে সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারে। আর এই সরকারকে যাতে তারা নিরপেক্ষভাবে কাজ না করতে পারে, সুন্দর স্বাধীনভাবে একটা নির্বাচন কমিশন উপহার দিতে না পারে, সুন্দরভাবে জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত এই খুনি হাসিনা প্রেতাত্ম বাহিনী এবং একটি কুচক্রী মহল নতুন করে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বন্ধুরা আমার, তাই সকলকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থায় যেন এই প্রেতাত্ম বাহিনী আবার আমাদের এই যে গণতন্ত্রের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, সে গণতান্ত্রিক যাত্রাকে যারা ব্যাহত করতে যাতে না পারে, সেজনকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে আমি খুলনাবাসীর পক্ষ থেকে একটি কথা বলতে চাই, আগামী দিনে আমাদের খালিশপুর অঞ্চলের যেসব মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, সেই সব মিল কলকারখানাগুলো যাতে আবার পুনর্ভাবে আমরা চালু করতে পারি, সেই ব্যাপারে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো। আর তারপরেও আমরা নতুন যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের সেই মিল কলকারখানাগুলো আমাদের শ্রমিক ভাইদের কাছে ফিরে দিতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। পরিশেষে আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা একতাবদ্ধ থাকবেন, সমস্ত গণতান্ত্রিক দল আপনারা রাজপথে একত্রে থাকবেন, যাতে কোনো আবারও স্বৈর শাসনের মতো কোনো কুচক্রী মহল আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়ামূলক দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সমবেত বন্ধুগণ, মাগুরা জেলা বিএনপি একটি বিশাল মিছিল নিয়ে আজকের এই সমাবেশে স্থলে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, সকল ব্যানারগুলো গুটিয়ে ফেলতে হবে, ব্যানারগুলি নামিয়ে ফেলেন, সকল ব্যানার নামিয়ে ফেলেন। এই কালীগঞ্জ উপজেলা বিএনপি নামান,
শ্রমিক দল খুলনা মহানগর সকল ব্যানারগুলো নামাতে হবে, ব্যানার নামাতে হবে। নেতৃবৃন্দ দেখেছেন, ব্যানার নামাতে হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব মৌফিকুল হাসান তৃপ্তি। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবুল হোসেন আজাদ। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য খান রবিউল ইসলাম। উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি এম এ সালাম। প্রিয় বন্ধুগণ, এখন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রূপসী রূপসার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত জননেতা জনাব আজিজুল বাড়ি হেলাল। চীনাতে থেকে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে। আমিরুজ্জামান খান শিমুলের নেতৃত্বে সহ তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আমরা তাদেরকে করতাল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোনার নেতৃত্বে মিছিল এসছে, আমরা মিছিলকারীদের অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য রাখছেন রূপসী রূপসার কৃতি সন্তান, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিজুল বাড়ি হেলাল। বক্তব্য রাখছেন আজিজুল বাড়ি হেলাল। আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। বাংলাদেশে ৭১ সালের পরে এই দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় বিপ্লব হয়েছে। এই দ্বিতীয় বিপ্লবের পরে আমাদের এই খুলনা শহরে এই প্রথম বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমাদের বিভাগীয় র্যালি, গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এই র্যালির সংগ্রামী প্রধান অতিথি ফ্যাসিস্ট হাসিনাকে চ্যালেঞ্জ করে তিনি বাংলাদেশে আজকের এই বিপ্লব প্রতিষ্ঠিত করেছেন আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতা বীর জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আজকের এই বিশাল র্যালি পূর্ব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান, তিনি ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে এরশাদ শাহীকে চ্যালেঞ্জ করেছিলেন। সাতক্ষীরার কৃতি সন্তান, রাকসুর বিজ্ঞান ও নির্বাচন সম্পাদক, খুলনাখাল ছাত্র সংসদের ভিপি রকিবুল ইসলাম বকুল এবং আমি যার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম, সেই কারাগার থেকে তিনি বের হয়েছেন ৭০ বছর। এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেতা হাবিব ভাইকে আপনার ফ্যাসিস্ট হাসিনা ৭০ বছর তাকে জেল দিয়েছিল, সেই জেল থেকে বের হয়েছেন আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব। আমরা খুলনাবাসী হাবিব ভাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এখানে আরো জাতীয় নেতা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। নেতৃবৃন্দ, আমাদের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁতগুলোকে উপড়ে ফেলতে হবে। আজকে যারা বলেন যে সংস্কার করবেন, প্রশাসন সংস্কার করবেন, পুলিশ সংস্কার করবেন, আইন সংস্কার করবেন, আমাদের স্পষ্ট বক্তব্য যে জনপ্রতিনিধি একটি পার্লামেন্ট ছাড়া ভালোভাবে সংস্কার করা যেতে পারে না। সুতরাং অবিলম্বে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে এক দফার ভিত্তিতে, অর্থাৎ মানুষের এই ফ্যাসিস্টের পতন
এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা। সুতরাং এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করুন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। আজকে যারা ষড়যন্ত্রের পা দিয়েছেন, আমরা গতকালকে দেখতে পেলাম যে আমরা এই সরকারকে সর্বোচ্চ সমর্থন করি। ডক্টর ইউনূস সরকারকে আমরা বিএনপি সবচেয়ে বেশি সমর্থন করি। বাংলাদেশের গোটা জনগণ এই সরকারকে সমর্থন করি। এই সরকারের কোনো ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা, এই সরকারের কোনো ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা, এই সরকারের কোনো ব্যর্থতা মানে বাংলাদেশের আমাদের যে বিপ্লব, সেই বিপ্লবের ব্যর্থতা। সুতরাং এই সরকারের কথা আমাদের আবেদন থাকবে, অবিলম্বে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের প্রতি সম্মান রেখে বাংলাদেশে ভোটের ব্যবস্থা কায়েম করুন। এই সরকারের যে কমিশন করেছেন, 6টি সংস্কার কমিশন করেছেন, একজন কমিশনার বলছে নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন। মনে রাখবেন, বিএনপি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানায়, কিন্তু সরকারে বসে আপনি কখনো বলতে পারেন না নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। এই খুলনার সমাবেশ থেকে আমরা প্রতিবাদ করছি এই কথা। সুতরাং সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের র্যালি হবে, গণতন্ত্রের জন্য র্যালি। গণতন্ত্র দিবস ছিল 15ই সেপ্টেম্বর, বৃষ্টির কারণে আমরা আজকে নিয়ে এসেছি। এই র্যালি শিববাড়ি থেকে আমাদের ডাক বাংলা হয়ে, সার্কিট হাউস হয়ে, জেলা স্কুল হয়ে বিএনপি অফিসের সামনে সমাপ্ত হবে। সুতরাং সবাই সেই র্যালিতে বজ্রধ্বনি কণ্ঠে আওয়াজ তুলবেন, প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো, গণতন্ত্র প্রতিষ্ঠা করো, ভোটের অধিকার প্রতিষ্ঠা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথী বন্ধুগণ, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং সংগ্রামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাভেদ বাসুদ মিল্টনের নেতৃত্বে একটি মিছিল আমাদের সমাবেশ স্থলে হাজির হয়েছে। আমরা তাদের অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব ওয়াহিদুজ্জামান দীপু, উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আকরাম হোসেন তালিম, উপস্থিত হয়েছেন মাগুরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আলী আহমেদ। প্রিয় বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের আমরা বক্তব্য দিতে পারি নাই। বিশেষ করে গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমলেন্দ্র দাস অপু সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ অন্যান্য জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দের নিকট আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সদ্য কারামুক্ত জননেতা, সাতক্ষীরার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা হাবিবুল ইসলাম হাবিব। জননেতা হাবিবুল ইসলাম হাবিব। প্রিয় খুলনাবাসী, আজকের এই ঐতিহাসিক সমাবেশ এটা গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই মিছিল আমরা করবো। কি সবাই যাবেন ইনশাল্লাহ? দু হাত করে দেখাই দেন না, সবাই সবাই দেখাই দেন, দু হাত করে দেখে চালিয়ে দেন, সবাই চালিয়ে দেন। কি আপনারা কি এখনো কি পিছনে ভূত আছে? আওয়ামী লীগের ভূত, যখন ভূত আছে, ওই ভূত যদি না থাকে দু হাত তুলে তারেক রহমানকে জানিয়ে দেন খুলনা ঐক্যবদ্ধ, আমরা যে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ মোকাবেলা করবো। করো তালি দেন, সবাই তালি দেন, জোরে তালি দেন। আজকের অনুষ্ঠানের প্রিয় সভাপতি
স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা, সকলের প্রিয় নেতা, খুলনার বারবার এসেছেন বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন। দুই পাশে দুই উপদেষ্টা, দুই সভাপতি এবং উপস্থিত কুষ্টিয়ার সাবেক সভাপতি এবং এখানে উপস্থিত নির্বাহী কমিটির জাতীয় নেতৃবৃন্দ। আমি যাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছিলাম, যাদের প্রেরণা নিয়ে আজকে এই পর্যায়ে এসেছি, সেই প্রাণ প্রিয় খুলনার তিন সন্তান আমার প্রিয় ছোট ভাই আজিজুল বারী হেলালকে আমি অভিনন্দন জানাই যে আজকে তাদের অনুপ্রেরণা নিয়ে রকিবুল ইসলাম বকুল, যার কারণে আমি খুলনার সন্তান হিসেবে বহু চাকরি নিয়েছিলাম, সেদিন কলারওয়াল তালার সাতক্ষীরার, যার যিনি তখন ভাইয়ের অত্যন্ত বিশ্বস্ত, সৎ, নির্ভীক এবং নিষ্ঠার সাথে তিনি কাজ করেছিলেন। সেদিন গত 2001 থেকে 6 সাল পর্যন্ত সেই প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুল, তিনি ফেসলে জিয়েছিলেন, যিনি আমাদের সমগ্র বাংলাদেশের চাকরির ক্ষেত্রে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। আমিও তাকে করতালি দিয়ে সাতক্ষীরার সন্তান সহযোগিতা করছি। মঞ্চে অভিষ্ট অনেক নেতৃবৃন্দ আমার জন্য সবাই এইখানে সমাবেশ করে বক্তৃতা করেছিলেন। কি করেছিলেন না? ছবি এসেছিল, সাতক্ষীরা থেকে মানুষ এসেছে, কিন্তু এই মুহূর্তে সাতক্ষীরা হচ্ছে বন্যা, সকল ঘেরগুলো ডুবে গেছে, মানুষগুলো আসবে কি আসবে না এর কষ্টে ছিল। আপনারা সে কারণেই সাতক্ষীরার মানুষ সহ খুলনা বিভাগের এই মঞ্চে যারা উপস্থিত, আপনাদের সকলকে জেল থেকে বেরিয়ে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের ভালোবাসা স্নেহ নিয়ে 70 বছরের একটা কেস, কেস কয়টা? মাত্র একটা কেসের সাজা দিয়েছে 70 বছর। তার মানে আমার সাথে 5 জন ইন্তেকাল করেছেন কোভিড হয়ে, মায়ের কাছে ফিরে গিয়েছে। বন্ধুরা, আমিও বাকি ছিলাম, হয়তো আরো কিছুদিন থাকলে আপনাদের লাশ আসতাম। তাই আজকে আপনাদের অনুপ্রেরণায় আমরা 15 বছর সংগ্রাম করেছেন খালেদা জিয়া আর তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। সর্বশেষ এই আমার সন্তান সমতুল্য ছাত্রদের প্ল্যাটফর্ম হিসেবে, ভ্যানগার্ড হিসেবে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন বলে আজকে খুনি হাসিনা এদের সাথে আমাদের সাজা দিয়েও টিকতে পারে নাই। প্রায় বহু মানুষকে হত্যা করেছে। কেউ করেছে কিনা বলেন না? কেউ কেউ বলে আমি লীগকে মাফ করে দিলাম, আপনারা মাফ করবেন? কত ছেলেকে হত্যা করেছে আবু সাইদ, ইয়াসিন, আমাদের তন্মরুদ্র, তন্নির্মাণ, অনেকে শহীদ হয়েছে না বলেন? জোরবান হয়েছে কিনা বলেন? আমাদের 422 জন মারা গেছে। আমরা মাফ করতে পারি? খালেদা জিয়াকে সাজা দিয়েছে কে? জোরবান কে? বাবু সাহেবকে মেরেছে কে? তারেক রহমানকে সাজা দিয়েছে কে? জোরবান সেই হাসিনা সাজা চান না তারা? দূরে থাকেন সাজান না? আমরা অবশ্যই সাজা চাই। কেউ যদি আমার মাফ করে দেবেন, কি মাফ করবেন? তাহলে গণতন্ত্রের উদ্ধার হলো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে আপনাদের মধ্যে লাশ আসতাম, সংবাদ পেতেন আমি আপনাদের 50 জন নিয়ে জেলে গিয়েছিলাম, আপোষ করিনি। ছাত্র জীবন থেকে হেলাল বকুলও কখনো আপোষ করেনি। সোহেল ভাই আমার বন্ধু, সেও আপোষ করেনি। আমরা আপোষহীন রাজনীতি করে এসেছি। মৃত্যুর একদিন আগে পর্যন্ত মরবো একদিন, কিন্তু মাথা মতো করবো না। কাপুরুষের জন্ম বারবার, আর আমরা জন্ম করেছি একবার। ইনশাল্লাহ সেটাই খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানকে এদেশের অবশ্যই এদেশের ক্রান্তি হিসেবে আপনারা কি দেখতে চান না? যারা দেখতে চান তাহলে প্রতিবাদ করবেন তো ইনশাল্লাহ। সেই প্রতিবাদের ভাষা দিয়ে আমাদের তার কোনো আজকে আর কোনো আওয়ামী লীগের খুঁত আছে? তাহলে না থাকলে এগিয়ে যেতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ
কাজ করার আহ্বান জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই সমাবেশে কি ঘোষণা দিতে চাই, পতিত স্বৈরাচারের দোসর বাহাদুর ব্যাপারী ছাত্রলীগের সভাপতি ছিল, তার ক্যাডারকে খুলনায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা খুলনাবাসী এই জেলা প্রশাসককে মানি না। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই জেলা প্রশাসককে অবিলম্বে খুলনা থেকে প্রত্যাহার করা হোক, অন্যথায় খুলনাবাসী কঠিন আন্দোলনের কর্মসূচিতে বাধ্য হব আমরা। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে খুলনা মহানগরীর অন্তর্গত বিএনপি 21 নম্বর এবং 26 নম্বর ওয়ার্ডের দুটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়াও খুলনা মহানগরীর 24 এবং 31 নম্বর ওয়ার্ডের বিএনপির দুটি মিছিল উপস্থিত হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে খালিশপুর উপজেলা বিএনপি, খালিশপুর থানা বিএনপি এবং ফুলতলা উপজেলা বিএনপির দুটি মিছিল হাজির হয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই। খালিশপুর থানা ব্যানার নামান, শ্রমিক দল খুলনা মহানগর, আপনারা আপনাদের প্লাকার্ডটা নামিয়ে ফেলুন দয়া করে, কারণ সৌন্দর্য নষ্ট হয়। সবাই নামিয়েছে, আপনারা নামান। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজি মনোহর হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ছোট ভাই সাইফুল ইসলাম ফিরোজ। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি, দুঃখিত সংগ্রামী বন্ধুগণ, বাড়ির কাছের লোক ট্রেন সচেতন নাম বলতেই ভুলে গেছে। সংগ্রামী সমাবেশ এখন এ পর্যায়ে বক্তব্য রাখবেন যশোরের একটি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমার প্রিয় সহযোদ্ধা জনাব অনিন্দ ইসলাম অমিত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় র্যালি কর্মসূচি পূর্ব আজকের এই সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন আমার পিতৃতুল্য মুরব্বী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান খুলনা বিভাগের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা জেলা, খুলনা মহানগর এবং বাগেরহাট জেলা থেকে আগত গণতন্ত্রকামী মানুষের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 16 বছর যাবৎ যাদের সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই রাজপথে হেঁটেছিলাম, সেই সহযোদ্ধাদের মধ্যে যেই 6 শতাধিক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন, যাদের পরিবার আজও জানে না তাদের স্বজন বেঁচে আছে,
নাকি অন্তরীণ সেই সহযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সহস্রাধিক সহযোদ্ধাদের, যাদের রক্তের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে গণতন্ত্র উপরের প্রাথমিক ধাপটি আমরা পার করতে সক্ষম হয়েছি। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বশেষ ছাত্র গণ আন্দোলনে শাহাদত বরণ করা আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট ভাই তথা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের আত্মত্যাগে শেখ হাসিনা ওয়াজকে 5ই আগস্ট বাংলাদেশে পালিয়ে তার নিজ দেশে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। প্রিয় সাথী ও সহযোদ্ধাবৃন্দ, গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াই আজও চালু রয়েছে, আজও বর্তমান, আজও প্রাসঙ্গিক বলেই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করছে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বতোভাবে সহায়তা দিচ্ছে, সর্বতোভাবে সহায়তা দিতে চায়। কিন্তু জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার দুটি প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের, যেই প্রশ্ন খুলনার এই গণতন্ত্রকামী মানুষের মাধ্যমে আজকের এই মঞ্চ থেকে আমি উপস্থাপন করতে চাই। জনাব আলী ইমাম মজুমদার, যিনি সাবেক ক্যাবিনেট সচিব ছিলেন ১/১১ সরকারের, যিনি একদা ক্যাবিনেট সচিব ছিলেন, আজকে যিনি পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছেন সে শেখ হাসিনা ওয়াজের, তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন বানানো হলো সে ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া সেট করেছেন, সেটি হচ্ছে এডিসি জেনারেল পদে ন্যূনতম 1 বছর দায়িত্ব পালন করলেই তাকে ডিসি পদে নিয়োগ। আমরা এই খুলনায় প্রত্যক্ষ করেছি। আমার আরেকটি প্রশ্ন, তিনি আরেকটি ক্রাইটেরিয়া সেট করেছেন, সেটি হচ্ছে মন্ত্রণালয়ের সচিব হতে হলে এডিশনাল সেক্রেটারি পদে ন্যূনতম 1 বছরের দায়িত্ব পালন করতে হবে। এর মাধ্যমে তিনি কার্যত শেখ হাসিনার সাজিয়ে রাখা প্রশাসনের দ্বিতীয় স্তরে যারা আছেন তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে প্রশ্ন, আপনার ব্যক্তিগত সহকারী আপনার কিংবা আপনার সরকারের দায়িত্ব পালন করছে, নাকি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে তার ক্রীড়ক হিসেবে দায়িত্ব পালন করছেন? এই প্রশ্ন আপনার কাছে রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় খুলনাবাসী, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্ট, কিন্তু খুলনা স্বাধীন হয়েছে আর একদিন আগে 4ই আগস্ট। খুলনার মানুষ আবার প্রমাণ করেছে যে খুলনার জনগণ রয়্যাল বেঙ্গল টাইগারের বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব গণতন্ত্র দিবসের খুলনায় আয়োজিত আজকের এই সভার জাতীয় নেতৃবৃন্দ, খুলনা শহর জেলার নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগ থেকে আগত আমার কুষ্টিয়া সহ আরো 10টি জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কথাটি বলতে চাইছিলাম, আমাদের অমিত সে কথাটি বলেছে। আমি এইটুকু বলতে চাই, কুষ্টিয়ায় এরকম একটা ডিস্ট্রিক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, যে ডিস্ট্রিক্ট নীলফামারী শেষ করে দিব। কি মনে করেন আপনি? আমাদের বিএনপি কি খেলনা দল নাকি? বিএনপি কি খেলনা দল নাকি? হ্যাঁ,
কথাটি বলবো যে ফুলের বাগান, এখানে যে সমস্ত কর্মকর্তারা আছে, আপনি যদি 1 বছরও টিকে থাকতে চান, অবিলম্বে সেই সমস্ত ফুলের বাগানের মালিকদের সরিয়ে দিন। আপনিও টিকতে পারবেন না, আপনি এটা পারবেন। এখন তো বিএনপি গভর্নমেন্ট নাই, বিএনপি গভর্নমেন্ট হলে কালকে নিয়ে আসতাম। যেহেতু আপনি আছেন, আপনি এই বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছেন, 100 মারা গেছে, শহীদ হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের অনেক ছাত্র নেতা মারা গেছে, জনতা মারা গেছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমরা আহ্বান করি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। এই কথা বলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে এবং কুষ্টিয়ার বিপ্লবী জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেত সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথির আগে বক্তব্য রাখবেন আমাদের এই খুলনার অভিভাবক, বর্ষিয়ান জননেতা, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের মধ্যমণি জননেতা শফিকুল আলম মোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিভাগের আজকের এই বিশাল সমাবেশে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের প্রধান অতিথি, যার হাত ধরে আমরা এই দলে এসেছিলাম, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের প্রিয় নেতা বাবু ঘোষচন্দ্র রায়, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ও প্রিয় খুলনা বিভাগের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবেন দাদা। আমি শুধু এইটুকু বলতে চাই, যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসছেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে কোনো সংকট মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা সারা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য আপনার আমার সকলের ঐক্যবদ্ধতা এই মুহূর্তে জরুরি প্রয়োজন। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে বলতে চাই, আমরা এই যশোর রোড দিয়ে আমরা খুলনা সার্কিট হাউসের মাঠ দিয়ে ঘুরে আমরা বিএনপি অফিসে যে খুলনা বিএনপি অফিসে যে আমাদের এই র্যালি আমরা শেষ করব। আমরা একই সাথে আমাদের সদস্য করেছেন খুলনা
আহ্বায়ক মহানগরীর অ্যাডভোকেট শফিকুল ইসলাম রানা, আমার 2 বর্ষের জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ এবং মঞ্চে সহযোগিতা সহকর্মী ভাই বোনেরা, খুলনা ডিভিশনের দূরান্ত থেকে আগত আজকে জাতীয়তাবাদী শক্তি এবং সরকারের পতনের শেষ পর্যন্ত অবিচল আপনার আপনাদের উপর বিশ্বাস করে নেতৃত্ব দিয়ে আসলে স্বাধীনতার শেষ দিন এমন কাজ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 25 টাকা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য কি আমরা 2008 সাল থেকে গণতন্ত্রের লড়াইয়ে নামছি এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন না হওয়া পর্যন্ত, ভোট কেন্দ্রে গিয়ে নিজের হাতে নিজের ভোট না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আন্দোলন চলমান, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় আমরা আপনাদের সকল কাজেই সমর্থন জানিয়ে যাচ্ছি। আমাদের বক্তারা যে কথাগুলো বললেন এটা আপনি ঢাকবেন কি করে ঢাকবেন? আপনারা ছাত্র জনতার আন্দোলনের ফসল। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর জাতির সামনে উপস্থিত করেছি। তার আগে আমরা ভিশন 2030 এবং খালেদা জিয়ার নেতৃত্বে সেটাও আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে আমরা একটা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। নবাগতদের চিন্তা করে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দ্রুত করার জন্য যতটুকু পদক্ষেপ, যতটুকু সংস্কার তা আপনারা গ্রহণ করতেই পারেন। এবং এই রাজনৈতিক দলের আজকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন তাদেরকে আমি 71-এর স্বাধীনতার যুদ্ধের যে সৈনিকরা যুদ্ধ করেছে আমি তাদের মতোই সম্মান করতে চাই। সম্মানাক্ষরে লেখা থাকবে, কিন্তু আমরা যে 16 বছর আন্দোলন করলাম, আমার মাথার রক্ত যায় নাই, আমার ভাইয়ের রক্ত যায় নাই, আমার বোন নির্যাতিত হয় নাই, আমার মা কি সন্তান হারা হয় নাই, আমার ভাই কি পিতা হারা হয় নাই, তার বাবা ভাই বোন সন্তানেরা জানে না তার বাবা বা মা বেঁচে আছে কি নাই। তারা বছরে একদিন মিলাদ মাহফিল করতে পারে না, দোয়া করতে পারে না, কবর জিয়ারত করতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, এই 16 বছরের আন্দোলনের 16 দিন হিসাব করলে চলবে না, 16 বছর হিসাব করতে হবে। 16 বছর বুকের তাজা রক্ত আজকে যারা সরকারে থেকে আপনারা রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের সম্বন্ধে যে সকল মন্তব্য করেন আপনাদের কাজ জাতিকে একটা সুস্থ উপহার দেওয়া, তাহলে আপনার ইতিহাসের পাতায় আপনাদের উজ্জ্বল ভাবে আপনারা আমাদের মামলা প্রত্যাহার করেন না। কেন আমার নেতা কর্মীরা এখনো হাজিরা দিতে হয়? তারা কি চুরির মামলার আসামি? তারা কি খুনের মামলার আসামি? তারা কি সিংহের মামলার আসামি? তারা রাজনৈতিক মামলা, গণতন্ত্র যেই মামলা গুলি দিয়েছে
এগুলি মোকাবেলা করে আমাদের আন্দোলনের ফসল আপনারা। সুতরাং সেখানে কিন্তু কারোর সাথে কোনো আপোষ নাই, পরিষ্কার আপোষ নাই। এই যে এখানে প্রতীক সরকারের প্রধানমন্ত্রী শাসকের বাইরে পালাইল কিনবে বর্ডারে জনগণের হাতে ধরা করে কেন? সেই বিচার প্রশাসনের বিচার নয়, খালেদা জিয়ার বুঝে প্রশাসনের বিচার হয়েছে। আমরা কারো অপরাধের বিচার এই প্রশাসনের বা প্রস্তাবিত বিচার চাই, সুস্থ এবং ন্যায় বিচার, জাস্টিস ছাত্রদের স্লোগান। আমরা এই দেশে জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই। আমরা আইন হাতে তুলে নেই নাই। আমাদের কর্মীরা আমাদের কোন নাকার বাড়ি ভাঙছে, আর এই 16 বছরে ঘর ছাড়া করেছে, বাড়ি ভাঙেছে, বাড়ি গেছে, কারো কারো বউ তালাক হয়েছে। কথাটা লজ্জার নয়, কারণ মাসের পর মাস, বছরের পর বছর যারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, জেল ছাড়া, আর বাবা মা কোন রাজনৈতিক দল বলে আপনি তাহলে বিএনপি আনানোর জন্য না। আরে বর্ধন, আপনি কি আনার কারে ক্ষমতা আনবো এটা জনগণ জানে। জনগণ কাকে ক্ষমতা বসবে? জনগণ আমার আন্দোলন একটা, জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, মত প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের অধিকার, যেগুলি আমার গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন। বাধ্য হল, চাইলাম আমাদের অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুই রাজাকার, আমি রাজাকার, সবাই রাজাকার। এই ওবায়দুল কাদের বললেন স্বাধীনতার চেতনা বিরোধী কথা যারা বলেছে, আমার ছাত্রলীগই যথেষ্ট তাদেরকে গ্রহণ করতে। ওবায়দুল কাদের শেখ হাসিনা কোথায় আছেন জানি না, এই ছাত্রলীগ যুবলীগই আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে যথেষ্ট প্রমাণ হয়েছে। অভিভাবকটা নাম, ওই অভিভাবক কারা? ওই অভিভাবক আমরা। এবং ছাত্রের সাথে জনতা কারা? আমরাই তো সেই জনতা, যারাই তাদের লক্ষ্য দেশের জন্য, জনগণের জন্য। আমরা তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি, পিছনে দাঁড়িয়েছি। আমরা রাজনৈতিক দল করি, সেই কারণে ছাত্র রাজনীতি আন্দোলনটাকে আমাদের ছাত্রদের নেতৃত্বে আমরা মেনে চলেছি। আমরা সামনে গিয়ে কোনো বিজ্ঞপ্তি দিতে যাই আগে আশা করি দায়িত্বহীন কথাবার্তা বলবেন না, নিজেদের মধ্যে ওই অনৈক্য সৃষ্টি করবেন না। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ছোট দল বড় দল কোন দল বুঝি না, সব দলকেই সমান ভাবে ভাবি। আপনাদের অবদানকেও আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে মেপে থাকি, কিন্তু বিএনপিকে কটাক্ষ করবেন, তারেক রহমানকে কটাক্ষ করবেন, আমার কর্মীরা তো চুপ করে বসে থাকবে। আর আমার কর্মীরা যদি চুপ করে বসে না থাকে, দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা চাই না, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদের মুখ থেকে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াবেন না। আপনারা সঠিকভাবে কাজের উদ্যোগ নেন, আমরা আমাদের শেষ শক্ত দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি। বাইরে কি শক্তি আছে, ভিতর কি শক্তি আছে আমার জানার দরকার নাই। আমরা মনে করি জনশক্তির উপর কোনো শক্তি নাই। যদি থাকতো হাসিনা, আমি কি থাকতো, শেখের বংশধর সাজীবন ক্ষমতায় পালায় না। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়াছে, কাদম্বিনী মরে নাই। শেখ হাসিনা পালাইয়া প্রমাণ করেছে সে পালাতে অভ্যস্ত। মানি নেবেন সময় পালিয়ে গেছে না, খালেদা জিয়া পালায় না। খালেদা জিয়া স্বদেশ প্রত্যাবর্তন দিবস নাই, শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আছে। কথা বলতে চাই না, শেখ হাসিনা একটা কাজ করছে, দেশটা শেষ করছে, আপনারা শেষ করছে, আর
ছাত্রদের শেষ করছে। আর বাংলাদেশের অর্থনীতি আলিবাবা 40 জনের চেয়ে বেশি করে লুটপাট করে আজকে অর্থনীতি হত্যা করে দিচ্ছে। আজকে তাই বলছি একটা নির্বাচনের জন্য কঠোর সময়। আমার বাড়িতে যদি কিছু অতিথি আসে দুপুর বেলায়, তার বাজার, তার হাট, তার রান্নাবান্নার আয়োজন, পরিবেশনের জন্য কতটুকু সময় লাগে এই সামান্য ভূমিকা আমাদের আছে। সুতরাং একটা সুষ্ঠুবাদ নির্বাচনের জন্য কি করার প্রয়োজন, কতটুকু সময় লাগে, কতটুকু সময় কতটুকু লাগে আমরা দেখি সমালোচনা করেছি। আজকে আইনমন্ত্রী হয়ে আপনি কি উদ্যোগ নিয়েছেন আমাদের মামলা প্রত্যাহার? কি উদ্যোগ নিয়েছেন? কেন নেন? কি কারণে নেন না এটা তো জানতে হবে। সেই জন্য বলছি আমরা আমাদের মামলা প্রত্যাহার করবেন কি করেন না সেটা আমাদের মন্তব্য। আমাদের নির্বাচন চাই, টাইমটা ঠিক করে জানিয়ে দেয় গত মাসের 8 তারিখে নির্বাচন। আপনারা প্রস্তুতি নেন, আমরা আমাদের মাঠে নামে, সকল রাজনৈতিক দল মাঠে নামে, নির্বাচনে প্রস্তুতি নেয়। তারপরে জনগণ কাকে ভোট দিবে না তাকে ঐক্য বিনষ্ট করবেন না। সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের পবিত্র জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে যারা জন্মগ্রহণ করছেন, যারা বসবাস করেন, আমরা সবাই সমান, কেউ ছোট কেউ বড় না। সুতরাং পারেন না। আর এই পুলিশ দিয়ে যদি কেউ মনে করেন আমাদের যে দাবি রাখবেন, তাহলে বলবো যে বোকার সর্বনাশ করছে। আর বেলতলায় যাবে না, নেড়া আর বেলতলায় যাবে না। পুলিশ হাসিনা যত ব্যবহার করতে পারছে, এই পুলিশ আর কেউ সেভাবে ব্যবহার করতে পারবে না। তাদের মধ্যে পেশাদারিত্ব ফিরে আনেন, প্রশাসনের মধ্যে পেশাদারিত্ব আনেন এবং কলমের খোঁচায় এই অমিনুল ইসলাম অমিন যে করছে, কলমের খোঁচায় পেশ মেরে আপনি আওয়ামী লীগের প্রশাসনের প্রেতাত্মাদেরকে মানুষ কি বলে তার অন্তরাত্মা কি চায় এটা যে বুঝে তারাই রাজনীতিতে সফল হয়। তারেক রহমান ঘোষণা দেয় নাই এই যুদ্ধ গণতন্ত্রের যুদ্ধ, এই লড়াই ভোটের লড়াই। আমাকে ভোট দেন বা না দেন, আপনাদের ভোটের অধিকারে আমি নামছি। ব্যথা আছে, সকল ব্যথা ভুলে গিয়ে ধৈর্য ধরে আমাদেরকে থাকতে হবে। একটি ভুল, একটি গণতন্ত্রের জন্য, শুধু একটি গণতন্ত্রের জন্য, একটি সুস্থ অবাধ নির্বাচনের জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। তা না হলে আমাদের জন্য যারা রক্ত দিচ্ছে তাদের রক্ত দিবে। তবে আপনাদের কথাবার্তায় যেন বৈষম্য বিরোধী করে আরেকটা সমাজে বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে আপনাদের সজাগ এবং সচেতন থাকা দরকার আছে। নতুন দল করবেন, ভালো কথা না করছিলেন, ক্ষমতা থাকেন কথা বললেন করবেন, আপনি দল নাম এটা সামরিক সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। সেগুলি অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলি আমরা অত্যন্ত সযত্নে পালন করার জন্য প্রতিশ্রুতি আছি। আমরা এই প্রতিশ্রুতি থেকে নব না। সুতরাং আমরা আবার বলছি একটি কথা, আমাদের লড়াই চলছে, চলবে। যতদিন আমার ভোট আমি না দিতে পারবো, ততদিন আমি আন্দোলন আছি। আমি আন্দোলনে থাকবো। আরো ভাই হারাতে হয়, ভাই হারাবো, আরো বোন হারাতে হয়, বোন হারাবো। জীবনের আকাঙ্ক্ষা আপনারা পরিপূর্ণ করে সম্মানের সাথে ইতিহাসের পাতায়, এবং সেই কাজটাই আশা করি আপনারা করবেন। এই রাজনৈতিক দলের মধ্যে বিরোধ সৃষ্টি করে কোনো লাভ হয় না, লাভ হবে না। কারণ জাতীয়তাবাদী শক্তি কেউ কোনোদিন নির্মূল করতে পারে না। জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মাটির
ঠিক প্রয়োজনে এই জাতীয়তাবাদী শক্তি একসঙ্গে হয়ে যায়। আমাদের জাতীয়তাবাদীকে চ্যালেঞ্জ করার মধ্যে বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই। জনগণের মন জয় করে। আমাদের নেতা তারেক রহমান বলছে দখলবাদী নয়, জনগণের মন দখল করো ভালোবাসা দিয়ে। সুতরাং আমরা জনগণের মন জয় করেই আগামী দিন ভোটের ফলাফল আমরা আমাদের গুণায় করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রধান অতিথি সহ হেলাল ভাই বকুল ভাই নিয়ে সবাই আমরা বাম্পার দিয়ে নেমে কেরিয়ার গেটে যাব। এইখানে আমাদের হাসানুর রশিদ মিরাজ ব্যানার নিয়ে আছে, শফিকুল আলম তুহিন, হাসানুর রশিদ মিরাজ ব্যানার নিয়ে আছে, কেরিয়ার গেটে যাব। মাসুদ পারভেজ বাবু আপনি বামপাশের গেটে আসুন। নেতৃবৃন্দকে নিয়ে সবাই প্লাকার্ডটি আমরা উপরে রাখবো, সবাই প্লাকার্ডটি আমরা উপরে রাখবো, সবাই প্লাকার্ডটি উপরে রাখবো। শুধু 15 নম্বর।
Bye.
Right?